হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার গলার অবস্থা থেকে হয়তো বুঝতে পারছো, গলা পুরোটা ধরে আছে, কথা বলতে পারছি না। একভাবে কথা বলতে গেলেই কাশি হচ্ছে। তো বছরের শুরুতেই আমার এই অবস্থা। তো আমি এমনিতেও দেখেছি, তো এই বছরটা আমার খুব একটা ভালো যাবে না। তো সেই জন্য আমার প্রথম থেকেই মন খারাপ হয়ে আছে, আর শরীরটা মানে খারাপ অবস্থা হয়েই আছে। আর সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, কেন জানি না আমার ভালো লাগেনি করতে, তো সেই জন্য করিনি। তো ভাবলাম যে বিকাল থেকে স্টার্ট করব, তো এই যে তাই এখন করছি। তো এক মিষ্টি ওই ঘরে খেলা করছে, আমি এখানটায় এলাম সন্ধে দেব। ঘুম থেকে উঠে চলে এসেছি। তো ওই ঘরে তো কেউ সেরকম থাকে না, আর ওদেরকে মানে আমি ডাকি না, যখন আসে ওকে নিয়ে যায়। আর প্রয়োজনে টুকটাক ডাকি, তবে মানে সবসময় ডাকি না আর কি, মানে মেয়েটাকে ধরার জন্য। তো সেজন্যই আমি টয়লেটে যাবো বলে আমি এই ঘরে চলে এলাম, সেই তো আসতে হতো। তো 10-15 মিনিট আগে এসে গেছি আর কি। তো সেই জন্যই তাড়াতাড়ি এলাম। এখানে দেখো মিষ্টি খেলা করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমার মিষ্টি মুড়ি খাচ্ছে। তো আমি যেহেতু ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে চলে এসেছি, ওকে খাওয়ানো হয়নি। আর ও এরকম করে মুড়ি খেতে ভালোবাসে, তো সেজন্য ওকে দিয়েছি জিপেটা। এই দেখো কতগুলো তুললো, একটাও মনে হয় গালে যায়নি। দুষ্টু। এই দেখো আমার মিষ্টি, কই 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 কই, এই তো এখানে শুয়ে আছে। কই মিষ্টি, এই তো। কোথায় পা তুলেছ? পায়ে লাগবে না, খেতে হবে তো ঘরে গিয়ে। চলো এসো, নকুল খাবে না? নকুল আজ আমার মেয়েটা পড়ে গেছে গো, বলেছি নকুল দেবো আসো, আর উপর হয়ে পড়ে গেছে। কোথায় লেগেছিল? এখানে? কোথায় 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 লেগেছে বলো? পায়ে লেগেছে? আচ্ছা চলো নকুল দেবো, এসো, ওঠো। এসো, বালিশগুলো ঠিক করবে না? কি গো, এই বালিশগুলো ঘেরে কি সুন্দর মাঝখানটায় শুয়েছিল। চলো যাবো, চলো এসো। আচ্ছা ওকে মেরু নিয়ে এসো, চলো। ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি দেখো। আর এখানে আমি বসে বসে আনাজ কাটছিলাম, মিষ্টি আমার সাথে বসেছিল, খেলা করছিল। আর ওর দাদা এসছে দেখো ওকে নিতে। তো একটুখানি খেলা করছিল আমাদের বাড়িতে, তো আবার এসছে, তো নিয়ে যাবে আর কি ওদের বাড়িতে। তো সেই জন্যই ওকে কোলে নিচ্ছে। আর আমি দেখো, আর এখানে দেখো মিষ্টি নাচ দেখাচ্ছে, তারপর আমি কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। তো মিষ্টির নাচটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আজকে মুড়ি খাওয়ার জন্য একটুখানি আলু ভাজা করেছি, তার কারণ রোজ রোজ চানাচুর দিয়ে মুড়ি ভালো লাগে না, তো সেই জন্য আলু ভাজা দিয়ে একটু ভাবলাম মুড়ি খাবো। আর কালকে রান্না হবে, তো টুকটাক কিছু সবজি কাটা আছে, সবটা কাটানো সম্ভব হচ্ছে না, তো অল্প কিছু কেটে রেখেছি, সেটাই তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। মিষ্টি এখন নাচতে নাচতে হাঁপিয়ে গেছে। আর এরপরে কিন্তু ওর দাদারা ওকে নিয়ে চলে গেছিলো। ওর দাদারা বলছি তার কারণ হচ্ছে ওর মানে যে দাদা আসে তার পিসির ছেলেও এসেছে আর কি, তো মামার বাড়ি ঘুরতে। তো সেই জন্যই আর কি দুটো দাদা হয়ে গেছে মিষ্টির এখন। আর ওরা কিন্তু 1 বছরের ছোট বড়, তো সেই জন্যই দুটো দাদার সাথে বেশ খেলা করছে এখন মিষ্টি ভালোই। আর এই যে দেখো আলু ভাজা কেটেছি, একটু বেশি করেই কাটলাম, কারণ রুদ্রের জন্য রাখবো আলু ভাজা। আর মিষ্টি যদি খায় 2-4টে একটুখানি দেবো। আর এখানে দেখো ব্রকলি কেটেছি, তো অনেক দিন পরে আমাদের ব্রকলি আনা হয়েছে, অনেক দিন কেন 2 বছর পরে বলতে পারো। তো ব্রকলিটাকে ভাজা করবো আলু দিয়ে। আলুটাকে আর কাটলাম না, ব্রকলিটাই কেটে রেখেছি। আর এখানে দেখো পিরিং শাক এগুলোকে বলা হয়। তো পিরিং শাক, যেহেতু শাক পাতা সকালবেলা করা যায়, তবে করতে গেলে একটু দেরি হয়ে যায়, কাটাকুটির ঝামেলা থাকে, তো আগে থেকে যেহেতু এনে রেখেছে তাই ভাবলাম যে কাজটা এগিয়ে রাখি। তো ওই দুটো জিনিস আমি কেটে রেখেছি, আর আলুটা ভেজে এখন ভাজা করে মুড়ি খেয়ে নেব, তারপরে কিন্তু ওইগুলো রেখে দেবো।
এই যে দেখো আলু ভাজা রেডি করেছি, আর এইটা দেখো আমার, আর এটা দেখো রুদ্রর জন্য রেখে দিয়েছি। তো এখন এমন হয়ে গেছে, তো কিছু রান্না করলে ওর জন্য না রেখে থাকতেই পারি না। তো আমার এইটুখানি রেখেছি, আর ও যেহেতু রুটি খাবে এসে, তো ওর জন্য আলু ভাজা রেখেছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের সাথে এখন দেখা করছি প্রায় অনেকক্ষণ পরে, প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা পরে। মিষ্টি কিন্তু এখন ওদের বাড়িই খেলা করছে, আর আমি, ও যেহেতু আছে ওদের বাড়ি, অনেক খেলা করছে, তার জন্য ভাবলাম একটু রুটি করে নিই। তো রুটি করে আমি একটা রুটি খেলাম, আর বাদ বাকি আটা রেখে দিয়েছি। এখন মিষ্টির বাবার 3টে করে রেখেছি, ও এসে খাবে। কি হচ্ছে? আর মিষ্টির এখানে নাচ দেখো তোমরা, ওর বাবা যেই এসছে কি পরিমাণে নাচ দেখাচ্ছে। ও নাচ দেখাচ্ছে, দেখো না, ফোন দেখছো কেন? হাম দাও বাবাকে একটা। ওর বাবা খাওয়া দাওয়া করে মিষ্টিকে নিয়ে একটুখানি বেরিয়েছে বাইরে, কিছু টুকটাকি কেনাকাটি আছে সেগুলো করতে গেছে। আর আমি দেখো সেই ফাঁকে এখানে ভালো করে রুটি সব কটা করে নিয়েছি, নিয়ে ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে বাসন মেজে রেখে দিয়েছি, রোজকার যা কাজ। আর এখানে গরম জল বসিয়েছি, মিষ্টির ফ্লাক্সে ঢেলে রাখবো। তো এই তো, মানে নতুন বছর আর পুরাতন বছর কোনো তফাৎ নেই, মানে বাড়ির বউদের সবসময় একই জীবন কাটে আর কি, ঘরে বসে বাসন মেজে কাপড় ধুয়ে রান্না করে ছেলে মেয়েকে সামলে, ব্যাস এইটুখানি। আবার কি চাই বাড়ির বউদের, তাই না? তো যাই হোক, এখানে দেখো রুদ্র কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। তো চলো তোমাদেরকে বলে দিই এখানে কি কি আছে। এখানে চাউমিন এনেছে, আমার জন্য একটা কুরকুরে এনেছে, টপ বিস্কুট এনেছে, আবার এমনি নিমকি মানে নামকিন মানে হচ্ছে তোমার সেই নোনতা নোনতা বিস্কুট এনেছে, মিষ্টির কর্নফ্লেক্স, নুন, হলুদ, পাঁপড়, মিষ্টির একটা বিস্কুট এনেছে, সুজি এনেছে, আর মিছরি এনেছে। তো এই সমস্ত টুকিটাকি জিনিস আনার ছিল, তো সেগুলোই নিয়ে এসেছে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, তো এখানেই শেষ করে দেবো। বছরের প্রথম দিনে একটু আনন্দ না হলে ভালো লাগে, তোমরাই বলো। তো সেজন্য আমার মনটা খুবই খারাপ।